ক্রিশ্চিয়ানো রোনালদোর গল্প শুধু ফুটবলের দুর্দান্ত এক কিশোরের কাহিনী নয়, বলা যেতে পারে এটি মানব ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রমের নীতি এবং পরিস্থিতিকে নিজের সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে না দেওয়ার এক চূড়ান্ত আধুনিক দৃষ্টান্ত। স্টেডিয়ামের স্লোগান, 5টি ব্যালন ডিওর এবং ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা পুরুষ আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার আগে সে ছিল কেবলই এক কিশোর, যার হৃদস্পন্দন ছিল অসম্ভব দ্রুত এবং জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। রোনালদো পর্তুগিজ দ্বীপ মাদেইরার একটি শ্রমিক শ্রেণীর এলাকায় সান্তো আন্তোনিওতে বড় হয়েছেন। তার মা ছিলেন একজন রাঁধুনি ও পরিচ্ছন্নকর্মী। তার বাবা ছিলেন একজন মালি, যিনি মারাত্মক মদ্যপানে অভ্যস্ত ছিলেন। পরিবারটি একটি ছোট টিনের চালের বাড়িতে থাকত, যেখানে রোনালদো তার 3 বড় ভাই বোনের সাথে একটি মাত্র ঘরে থাকতেন। টাকা পয়সার অভাব ছিল, আর ফুটবলই ছিল তার মুক্তির একমাত্র পথ। তিনি রাস্তায় প্লাস্টিকের বোতল বা মোজা জড়িয়ে তৈরি বল দিয়ে খেলতেন। 12 বছর বয়সেই তার প্রতিভা পর্তুগালের অন্যতম বড় স্পোর্টিং ক্লাব লিসবনের নজরে আসে। মূল ভূখণ্ডে যাওয়ার অর্থ হচ্ছে তার পরিবারটিকে পিছনে ফেলে যাওয়া। স্পোর্টিং একাডেমির ডরমেটরিতে অন্য ছেলেরা তার দ্বীপের আঞ্চলিক ভাষার উচ্চারণ শুনে তাকে কটাক্ষ করত, যার কারণে তার মন খারাপ হতো এবং প্রায় প্রতি রাতেই তিনি কান্নায় ভেঙে পড়তেন। কিন্তু কান্নায় ভেঙে পড়ে তিনি থেমে যাননি। তিনি যা করেছেন, নিজের এই হতাশাকে শক্তিতে রূপান্তরিত করেছেন এবং নিজেকে বলেছেন আরও শক্তিশালী হোক। মাত্র 15 বছর বয়সেই রোনালদোর স্বপ্ন পুরোপুরি ভেঙে গিয়েছিল। তার দ্রুত হৃদস্পন্দন ধরা পড়ে, যা এমন একটি শারীরিক অবস্থা যা তাকে খেলাটি ছেড়ে দিতে বাধ্য করতে পারত। তার হৃৎপিণ্ডের সমস্যাযুক্ত অংশটি পুড়িয়ে ফেলার জন্য একটি জটিল লেজার সার্জারি করা হয়। আশ্চর্যজনকভাবে মাত্র কয়েকদিনের পরেই সে অনুশীলনে ফিরে আসে। বয়স্ক খেলোয়াড়দের মতো স্বাভাবিক শারীরিক গঠন তার নেই জেনে রোনালদো গভীর রাতে লুকিয়ে একাডেমির জিমে প্রবেশ করতে শুরু করে। যখন কোচরা তার শারীরিক বৃদ্ধি রক্ষার জন্য তাকে গভীরভাবে রাতে ভারোত্তোলন করতে বারণ করে দিলেন, তখন সে সবার ঘুমের অপেক্ষায় থাকতেন। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তিনি জিমে গিয়ে গোড়ালিতে অতিরিক্ত ওজন বেঁধে অনুশীলন করতেন এবং অন্ধকার রাস্তায় তিনি ড্রিবলিং করতেন, যাতে তার পারফরম্যান্সে কোনো ত্রুটি না থাকে। তিনি নিজেকে তৈরি করতে চেয়েছিলেন ত্রুটিমুক্ত একজন খেলোয়াড়। 2003 সালে অগাস্টে স্পোর্টিং লিসবন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি প্রাক মৌসুমি প্রীতি ম্যাচ খেলছিল। 18 বছর বয়সে রোনালদো এতটাই ঝড়গতি এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো স্টেপ ওভার দেখিয়েছিল যে ইউনাইটেডের কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে চুক্তিবদ্ধ না করে স্টেডিয়াম ছাড়তে রাজি হননি। তাকে ক্লাবের আইকনিক 7 নম্বর জার্সিটি পরিয়ে দেন, যা এর আগে জর্জ বেস্ট, এরিক ক্যান্টনো এবং ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তিরা পড়তেন। চাপ ছিল প্রচণ্ড এবং শুরুর দিকে সমালোচকরা তাকে একজন লোক দেখানো খেলোয়াড় বলে আখ্যা দিয়েছিল। সে খুব বেশি ড্রাইভ দিত এবং যার খেলায় ফলপ্রসূতার অভাব ছিল। কিন্তু রোনালদো সমালোচনার জবাবে একটাই উত্তর ছিল, আরও পরিশ্রম। তার ম্যানেজার তার সম্পর্কে যেটা বলে, আমি যত খেলোয়াড় দেখেছি তাদের মধ্যে ক্রিস্টিয়ানোই একমাত্র খেলোয়াড় যে নিজেকে নিখুঁত করে তোলার জন্য ইচ্ছাকৃতভাবে অনুশীলন করত। সে অনুশীলনের পর ঘন্টার পর ঘন্টা ফ্রিকিক, ক্রসিং এবং হেডারে গোল করার অনুশীলন করত, যতক্ষণ না পর্যন্ত মাঠকর্মীরা স্টেডিয়ামের বা প্র্যাকটিস জোনের বাতি নিভিয়ে দিত। 2008 সাল নাগাদ তিনি একজন রোগা উইঙ্গার থেকে এক অপ্রতিরোধ্য যন্ত্রে রূপান্তরিত হন। এক মৌসুমে 42টা গোল, তার প্রথম ইউএফএ চ্যাম্পিয়নশিপ শিরোপা, প্রথম ব্যালন ডিওর জিতে নেন। রিয়াল মাদ্রিদের শীর্ষ শিকারী 2009 থেকে 2018 সাল। 2009 সালে রোনালদো তৎকালীন রেকর্ড 80 মিলিয়ন পাউন্ডে বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এই দলবদলটি তার এবং লিওনেল মেসির মধ্যে মানব ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয়। যেখানে মেসিকে ব্যাপকভাবে প্রজন্মের সেরা প্রতিভা এবং প্রাকৃতিক জাদুতে আশীর্বাদ পুষ্ট হিসেবে দেখা হতো, সেখানে রোনালদো হয়ে ওঠেন পরিকল্পিত নিখুঁততার প্রতীক। তিনি তার শরীরকে সম্পূর্ণরূপে নতুন করে গড়ে তুলেছিলেন। দিনে দিনে 5টি 90 মিনিটের চক্রে ঘুমাতেন, ফলাফল তারই প্রমাণ। রিয়াল মাদ্রিদের হয়ে 438 ম্যাচে 450 গোল, 5 বছরের ব্যবধানে 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, বড় ম্যাচের মাস্টার হয়ে ওঠা। যখন তার দল পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ত, তখনও
ধারাবাহিকভাবে গোল করা। জীবন্ত উত্তরাধিকার আসল ব্যাপার হলো তিনি প্রতিভাকে গন্তব্য হিসেবে নয়, বরং কেবল একটি সূচনা বিন্দু হিসেবেই দেখতেন। তিনি তার দারিদ্র্যপূর্ণ শৈশব, হৃদরোগ এবং শুরুর দিকের তীব্র সমালোচনাকে কাজে লাগিয়ে এমন এক উত্তরাধিকার গড়ে তুলেছিলেন যা চিরকাল টিকে থাকবে। তিনি প্রমাণ করে গেছেন যে প্রতিভা হয়তো দরজা খুলে দিতে পারে, কিন্তু যখন কেউ দেখছে না, তখন আপনার সেই নিত্যদিনের অনাড়ম্বর একাকী প্রচেষ্টাকে আপনাকে মহত্বেও অলিগলিতে তুলে দেবে। টিকিয়ে থাকবে।